নমস্কার। আজকে ছিল মঙ্গলবার, তাই আমি ভাবলাম ঠাকুমা দিদিমাদের একটা পুরনো রেসিপি বানানো যাক। শনিবার মঙ্গলবার পড়লে ঠাকুমা দিদিমারা বাগুন পোড়া, বাগুন ভাতে এইগুলো করতো বেশি। এইখানে আমি কিছু বাগুন ধুয়ে কায়দা করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে দিছি তেলটাকে কায়দা করে মাখে নেব। আমি সারে বাগুনগুলোতে কায়দা করে মাখে নেব। আর যে বাগুনটা পোকা থাকবে সেই বাগুনটা প্লিজ নেবেন না। আর একটু ছেদ করে নেব, কাটে নেব মধ্যে থেকে, বাগুনটা যাতে ব্লাস্ট না হয়। দেখতে পারো আমার হাতে এক হাতে মোবাইল ছিল আর এক হাত দিয়ে চাকু ধরতে পারছিলাম ঠিকই, কাটতে পারছিলাম না। তাইতে আমি শুরু করে দিলাম যুদ্ধ করা শুরু করে দিলাম। মানে এমন করে কেউ কাটতে যাবে না, নয়তো হাত কেটে যাবে। পয়লা কেটে নেবা, তারপরে তেল লাগাই নেবা। আমি কিন্তু একটু পাগল পান করে নিয়েছিলাম, প্রথমে তেল লাগাই নিয়েছিলাম, তারপরে বেগুন কাটতে গেছিলাম। দেখতে পারো আমি যুদ্ধ করতে করতে আমি সফলতা মেলা টাইম পর পালাম। এমন করে এদের প্যাট চিরলাম আর বলেও বোঝানোর মতো না। দেখতে পারো তারপরে দেখতে পারো তাই তেল লাগানোর সাথে সাথে দেখলাম কি একটা বেগুনে পোকা আছে। তারপরেও দেখার পরেও একটা বেগুনে দেখলাম পোকা আছে। আর কিছু রসুন নিয়ে নেবো। এখানে আমি রসুন কটাকে আমি কায়দা করে সাফ করে নেব। দেখতে পারো কোয়াগুলো সাফ করে নিয়েছি। নেওয়ার পরে এই কোয়াগুলোকে আমি বেগুনের মধ্যে একটা একটা করে ভরে দেবো। আর একটু তেল লাগায় নিলে বেগুনগুলোতে একটু যদি তেল লাগায় নেওয়া হয় তাহলে বেগুনের যে রসটা থাকে, তেলের জন্য কিন্তু রসটা টেনে যায়। বাগুন আমরা পোড়ালে কিন্তু বাগুনের রস ছাড়ে। আর এইখানে বেগুনটা পোড়া দেওয়া পরে বেগুনটা যে রস থাকে সেই রসটা কিন্তু তেলটা টানে নিয়ে যায়। এই জন্য যে তেল লাগাতে ভালোবাসো সে লাগিয়ে নিতে পারো, যদি না লাগাতে ভালোবাসো তা লাগানো লাগবে না। তার মধ্যে দেখি আমি আরও একটা পোকা দেখতে পারো, এখানে আরও একটা পোকা তেল লাগানোর পরে দেখা গেল। আর এখানে আমি বসে দিলাম স্ট্যান্ডের পরে বেগুনটাকে আমি দিয়ে দিলাম। এইখানে যদি আপনাদের কাছে যদি ফ্রাই করা স্ট্যান্ড না থাকে তাহলে আপনি যে হাঁড়ি করে রাখেন যার পরে সেই স্ট্যান্ডটা রাখতে পারেন। এইখানে দেখতে পারো ধীরে ধীরে এরম করে ধীরে ধীরে ঘুরে ঘুরে বেগুনগুলো কায়দা করে পুড়িয়ে নেবে। দেখতে পারো এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই কটা দিয়ে দেবো আমি। বেগুনগুলো যখন গরম থাকবে তখন ধীরে ধীরে কিন্তু ছিলকাটা ফেলে দেবা, না ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছিলকাটা ফেলা যাবে না। এখানে দেখতে পারো আমি ছিলকাগুলো সাফ করে নেব। ছিলকাগুলো সাফ করার পরে এর মধ্যে কিন্তু আরও মশলা থাকে, সেই মশলাগুলোকে কিন্তু ক্লিয়ারলি দেখে নেবে এতে পোক আছে কি না আছে। এইটাই কিন্তু সবচেয়ে বড় মশলা। এটি যদি থাকে তাহলে কিন্তু তাওয়াহি মচে যাবে। যে খাতে যাবে তার পথে যদি পড়ে সে তো তোমাকে বাঁচিয়ে রাখবে না। দেখতে পারো এখানে বাগুনগুলোকে আমি সাফ করে নিলাম আর কায়দা করে দেখে নিলাম এখানে পোকা আছে কি না আছে। বাগুনগুলো এমন করে ছিলে নেবে। ছিলার পরে দেখতে পারো রসুনগুলোকে আলাদা করে নেবে। আর এখানে আমি সবগুলোকে এরম করে সাফ করে আর এমন করে দেখে কায়দা করে নিয়ে নেব। এখানে নিছি আমি লবণ, শুকনো ঝাল ভাজি করা, তারপরে নিছি পেঁয়াজ আর রসুন, ধনের পাতা আর বেগুন। এগুলোকে আমি প্রথমে ঝাল আর লবণ আর রসুনটাকে আমি কায়দা করে মাখিয়ে নেব। ওর পরে দেবো একটু তেলটা দিয়ে সরষের তেল, যদি বাড়ির তেল থাকে তাহলে তো আরও ভালো। বাড়ির তেল থাকলে বাড়ির তেল ইউজ করবেন, দেখবেন ভালো লাগবে। আর এইখানে দেখতে পারো আমি যুদ্ধ ফিরে আবার শুরু করে দিচ্ছি। এই কায়দা করে এটাকে মাখিয়ে নেবে। দেখতে পারো আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। আর যদি এই মাখাটা ভালো লাগে, বেগুন পোড়াটা ভালো লাগে, প্লিজ ফলো করবেন, শেয়ার করবেন আর প্লিজ ইউটিউবার সাবস্ক্রাইব করে দেবেন। এই পুরো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তা লাইক করবেন। প্লিজ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।